সম্প্রতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের নির্বাচনী কৌশল সম্পর্কে ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিভ্রান্তি তৈরি এবং অপ্রয়োজনীয় জল্পনা কল্পনা উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমন কথা আর কারণ নয়, খোদ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের। রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে আরও এমন কিছু কথা বলে দিলেন তিনি, তাতে বাম কংগ্রেস জোটের সম্ভাবনার দরজা কার্যত বন্ধ হয়ে গেল বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের তরফে। প্রশ্ন হল, কোন পরিপ্রেক্ষিতে প্রেস বিবৃতি জারি করলেন শুভঙ্কর? হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক ঘিরে বিতর্কের রেশ এখনও কাটেনি। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের সঙ্গে কেন আলোচনায় বসেছিলেন তার ব্যাখ্যাও দিয়েছেন, কিন্তু সেখানেই আবার সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে। বাম কংগ্রেস জোটের জট খুলছে না কেন তা নিয়ে বলতে গিয়ে শুভঙ্করকে তৃণমূল দরদি বলে মন্তব্য করেছেন সেলিম। ওই মন্তব্যের পাল্টা হিসেবেই বিবৃতি জারি প্রদেশ কংগ্রেসের সভাপতির। এটা বললে ভুল হবে না। তাঁর কড়া বার্তা, নিজের সম্মান রক্ষার চেষ্টা করুন। হুগলির পান্ডুয়ায় সেলিম বলেন, অধীর চৌধুরী সভাপতি থাকাকালীন বামপন্থীদের সঙ্গে সমঝোতা হয়েছিল। এখন শুভঙ্কর সরকারের তৃণমূলের প্রতি বেশি দরদ আছে বলেই মনে হচ্ছে। তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না, এআইসিসির উপর নির্ভর করেন। বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করবে না। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার নাম না করে জবাব দিলেন সেলিমকে। কি বলেছেন শুভঙ্কর? তার মন্তব্য, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কমিটির সভাপতি হিসেবে আমি নিম্নলিখিত বিষয়গুলি স্পষ্টভাবে বলতে চাই। আমাদের লড়াই সাম্প্রদায়িক ও দুর্নীতিবাদ শক্তির বিরুদ্ধে। ভারতীয় জাতীয় কংগ্রেস বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি এবং তৃণমূলের দুর্নীতিগ্রস্ত শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কংগ্রেসের সিদ্ধান্ত গ্রহণ হয় প্রাতিষ্ঠানিকভাবে, ব্যক্তিগত স্তরে নয়। জোট বা আসন সমন্বয় সংক্রান্ত সিদ্ধান্ত তৃণমূল স্তরের কর্মী থেকে শুরু করে সর্বোচ্চ কমিটি পর্যন্ত সকলের পরামর্শের মাধ্যমে গ্রহণ করা হয়। কোনো বহিরাগত চাপ বা মন্তব্য আমাদের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়াগুলিকে প্রভাবিত করতে পারে না। এখানেই থামেননি শুভঙ্কর। একই সঙ্গে তিনি বিবৃতিতে বলেছেন, এটা দুর্ভাগ্যজনক যে অন্যান্য দলের নেতাদের কিছু প্রকাশ্য বিবৃতিতে ব্যক্তিগত ইঙ্গিত এবং কংগ্রেসের অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পর্কে এখতিয়ারের বাইরে গিয়ে অপ্রয়োজনীয় মন্তব্য করা হয়েছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দৃঢ়ভাবে বিশ্বাস করে, রাজনৈতিক মতপার্থক্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে প্রকাশ করা উচিত, ব্যক্তিগত আক্রমণ বা উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে নয়। প্রশ্ন উঠছে, বামেদের সঙ্গে জোটের দরজা কি বন্ধ করে দিল প্রদেশ কংগ্রেস? শুভঙ্কর কিন্তু একলা চলো নীতি থেকে বিন্দুমাত্র সরেননি, বরং বিধানসভা নির্বাচনে সে পথেই হাঁটতে পারে কংগ্রেস, তার ইঙ্গিতও দিয়ে রেখেছেন। প্রদেশ কংগ্রেস সভাপতির কথায় কিছু ব্যক্তি ও গোষ্ঠী কংগ্রেসের পদ্ধতিকে বিলম্ব হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছে। এটা স্পষ্ট করে বলে দিতে চাই, আলোচনা প্রক্রিয়া মানে দ্বিধা নয়। বুথ স্তরের কর্মীদের পরামর্শ থেকে শুরু করে জাতীয় স্তরের নেতৃত্ব পর্যন্ত প্রতিটি পরামর্শ গুরুত্বের সঙ্গে মূল্যায়নের প্রক্রিয়া চলছে আমাদের সংগঠনে। আর তারপরই শুভঙ্কর স্পষ্ট কথায় একলা চলোর ইঙ্গিত দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, আমাদের লক্ষ্য হল তৃণমূল পর্যায়ে সংগঠনের পুনর্গঠন, কংগ্রেসকে পশ্চিমবঙ্গে বিশ্বাসযোগ্য বিকল্প করে তোলা। প্রয়োজনে আমরা স্বাধীনভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেও সম্পূর্ণরূপে সক্ষম। আমাদের প্রস্তুতিতে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা যাবে। সপ্তাহখানেক আগে নির্বাচনী বৈঠকে বসে বামেদের সঙ্গে জোট নিয়ে আলোচনা করেছে, কিন্তু অধিকাংশ নেতাই চাইছেন জোট না করে নিজের মতোই এগোক কংগ্রেস। জেলা সভাপতিরাও এই একই মত প্রকাশ করেছে। শুরু থেকেই একলা চলোর দাবি তুলে দেওয়া শুভঙ্করের আত্মবিশ্বাস এতে যে বেড়েছে সন্দেহ নেই। তবে এআইসিসি এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে, তার আগে শুভঙ্কর জোট নয় নিজের দলের সংগঠন নিয়েই ভাবছেন। এই পরিপ্রেক্ষিতে সেলিমের মন্তব্য কংগ্রেসের অন্দরে তুমুল প্রতিক্রিয়া তৈরি করেছে। তারই জবাব দিতে বিবৃতি জারি করলেন তিনি। ভোট কারবারিরা মনে করছেন বাম কংগ্রেস জোটের সম্ভাবনা কমেছে অনেকখানি, আবার কেউ কেউ বলছেন রাজনীতিতে যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে খেলা। কোন অপ্রত্যাশিত খেলা বাম এবং কংগ্রেসকে কাছে আনবে তা দেখার অপেক্ষায় বাংলার রাজনৈতিক মহল।